I've created mankind and jinkind for worshipping me alone. আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর অর্চনা ইবাদত বندگی করবার জন্য। ইবাদত বندگی হবে কেবলমাত্র শুধুমাত্র আমারই জন্য, আর কারো জন্য নয়। এখন প্রশ্ন ছুটে আসে, হৃদয় নিরে এই প্রশ্ন উদ্রেক হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল আকাশ, এই বিশাল জমিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলো কেন তিনি সৃজন করেছেন? উদ্ভিদকুল, অন্যান্য প্রাণীকুল, জড় পদার্থ সমূহ, বাতাস, আলো ইত্যাদি এগুলো কেন সৃজন করেছেন? এই প্রশ্নের অগ্রিম উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 29তম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ধরাধামে ভূপৃষ্ঠ জুড়ে পৃথিবীতে যা যা কিছু রয়েছে আমি সমুদয়কে তোমাদের জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝাতে চান আমি হলাম একমাত্র স্রষ্টা, আমি ছাড়া সমুদয় যা যা কিছু আছে সমুদয় হলো আমার সৃষ্টি। কোন সৃষ্টি অন্য কোন সৃষ্টির অর্চনা করতে পারে না, পূজা করতে পারে না। আমি একমাত্র স্রষ্টা, আমারই ইবাদত বندگی করতে হবে, উপাসনা করতে হবে। আমি মানব দানবকে সৃজন করেছি, সৃষ্টি করেছি আমার ইবাদত বندگی করবার জন্য। অন্যান্য যত সৃষ্টি আছে সমুদয়কে আমি মানব দানবের কল্যাণার্থে সৃজন করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর অন্যান্য যত সৃষ্টি আছে আমরা বুঝি কিংবা না বুঝি, জানি কিংবা না জানি, সমুদয় আমাদের কল্যাণার্থে, আমাদের মঙ্গলার্থে ভূমিকা রেখে যাচ্ছে। বাতাস কি সুন্দর করে মৃদু বাতাস দিয়ে আমাদের শরীরকে সতেজ সজীব করে তুলছে। যদি আলো না থাকতো তাহলে আমরা আল্লাহর অন্যান্য সৃষ্টিগুলোকে দেখতে পারতাম না। যদি আলো না থাকতো আরো সমূহ আমরা ক্ষতির সম্মুখীন হতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দানব ছাড়া যত সৃষ্টি আছে সমুদয়কে আমাদের কল্যাণার্থে ব্যবহার করছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, সূরাতুল মুমিনুনের ইতিলগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা কি ভেবেছো, তোমরা কি মনে করেছো আমি তোমাদিগকে অনর্থক সৃজন করেছি, সৃষ্টি করেছি, তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে না, ফিরে আসতে হবে না? যদি তোমরা এমনটা ভেবে থাকো তাহলে নিতান্তই তোমরা ভুলের উপর আছো, ভ্রান্ততার উপর আছো। অবশ্যই তোমাদেরকে আমার নিকট প্রত্যাবর্তন করতে হবে, খালি হাতে ফিরে আসলে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহকে ফলো করে, আমার ইবাদত বندگی করে, আমার বিধিবিধান মান্য করে, পরকালীন পুঁজি সংগ্রহ করে আমার নিকট ফিরে আসতে হবে। যদি পরকালীন জীবনের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে পুঁজি সংগ্রহ করে আমার নিকট ফিরে আসতে পারো, মনে রাখবে তোমাদের জন্য মহা পুরস্কার, আমার নিকট জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। ومن عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
যে সমস্ত মুমিন বিশ্বাসী নর হোক নারী হোক সৎকর্ম সম্পাদন করবে তারা জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, তাদের জন্য সেটাই রয়েছে অসংখ্য অগণিত রিজিক। সুবহানাল্লাহ, কত রিজিক! দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, গণনা করে শেষ করতে পারি না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা সৌভাগ্যমণ্ডিত করেছেন। এই দুনিয়ার যদি এই অবস্থা হয়, পরকালীন জীবনে তিনি আমাদের জন্য কত নিয়ামত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ ব্যতিরেকে কেউই জানেন না। যে বা যারা সৎকর্ম সম্পাদন করবে, নর হোক নারী হোক ছেলে হোক মেয়ে হোক, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যে বা যারা সৎকর্ম সম্পাদন করবে না, আমলে সালেহ করবে না, আল্লাহর বিধিবিধান মান্য করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাঝে বলেছেন তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে আল্লাহর বিধি নিষেধের যে সীমানা, সেই সীমানা ডিঙ্গিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। ওয়ালাহু আযাবুম মুহিন, যে জাহান্নামে রয়েছে কষ্টদায়ক শাস্তি, আর শাস্তি, শাস্তি ছাড়া কিছুই নেই, আযাব গজব ছাড়া, অশান্তি ছাড়া আর কিছুই নেই। ভাইরা আমার, ইবাদত বন্দেগী সৎকর্ম সম্পাদন করা আল্লাহ পাক রব্বুল আলামিনের হক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হক রয়েছে, মানুষের পরস্পরে অনেক অধিকার রয়েছে, হক রয়েছে, কিন্তু আল্লাহর হক অতগুলো না। আল্লাহর হক কেবলমাত্র শুধুমাত্র একটি। কয়টি? আল্লাহর হক কয়টি জানেন ভাইরা আমার? মুসলিম শরীফে উদ্ধৃত হয়েছে, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গাধার উপর উপবিষ্ট ছিলাম, বসা ছিলাম। যে গাধার নাম হলো উফাইর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করে চললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআজ, তুমি জানো নাকি আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের চিরাচরিত অভ্যাস অনুপাতে, নিয়ম অনুপাতে বলে দিয়েছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ইয়া নবী আল্লাহ ওয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই বিষয়ে প্রশ্ন করে ছুড়েছেন সেই বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। ওগো নবী, আপনি যদি বলে দিতেন তবে জানতে পারতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদি আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হক বান্দার উপর হলো বান্দা শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত বندگی করা। সুবহানাল্লাহ। এটি হলো আল্লাহর হক বান্দার উপর, আল্লাহর অন্য কোনো হক নেই। এই হকটা যদি আদায় করতে পারি আমাদের জন্য অসংখ্য পুরস্কার রয়েছে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল বলেছেন, আল্লাহর অধিক হক নেই, কেবলমাত্র শুধুমাত্র একটি হক আছে,
শিরক মুক্তভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করা, উপাসনা করা, অর্চনা করা। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার হক আল্লাহর উপর হলো ইদা ফাআলু যালিকা আল্লা ইউআযিবাহুম। বান্দা যখন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে, শিরক মুক্তভাবে আল্লাহর উপাসনা করবে, তখন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ধরনের আযাব গজব না দেয়া, বরঞ্চ সকল ধরনের আযাব গজব থেকে মুক্ত করে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে বান্দাকে জান্নাতে প্রবিষ্ট করে দেয়া। সুবহানাল্লাহ। এটি হলো বান্দার হক আল্লাহর উপর।